আমাদের এখানে আর্টিস্ট কলাকুশলী এবং হচ্ছে ডিরেক্টর প্রডিউসার সবাই আছেন। তো আমরা সবার সাথে পরিচয় হব। তো আচ্ছা, আমার একটু প্লিজ সাইলেন্ট হয়ে সবাই সবার কথা শুনতে পাবো। আমরা একটু আমি এই জায়গাটা যাও যাও আমরা একটু সবাই চুপ করি। আমরা আগে শামছবির কি ট্রেলারটা দেখতে পারি নাকি? কি দেখতে পারি আমরা সবাই? তাহলে একটু প্লিজ সাইলেন্ট হই, আমরা তারপরে ট্রেলারটা স্টার্ট করি। ঠিক আছে, আমরা ট্রেলারটা স্টার্ট করছি। ব্যাড কল ম্যান, ব্যাড কল। Why? স্টার্ট করতে হবে। কারণ থাকতে এই পাশ প্রজেক্ট লাইট এই পাশ থেকে একটু লাইট অফ করুন। ভাসমান দেখা করুন। আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশ নৌবাহিনী আপনাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আপনাদের গতিবিধি সন্দেহজনক হচ্ছে। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড সহ আশেপাশের সমস্ত দেশেই এদের কার্যক্রম ছড়িয়ে পড়েছে। এই সমস্ত হতভাগ্য মানুষগুলোকে নিয়ে এদের ফুসফুস, কিডনি, চোখ, লিভার সবই ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে বাংলাদেশে কারা কাজ করছে। Bastard! One of the best multi-talented officers. ক্রিমিনালরা পালিয়ে যত দূরে যাবে আইনের হাত ঠিকই তাদেরকে খুঁজে নেয়। তোমরা আত্মসমর্পণ করো। লোকটাকে ট্রেস করা গেছে। আই ওয়ান্ট হিম ইমিডিয়েটলি। বাংলাদেশের নেটওয়ার্কে চালায় আমি কিন্তু জেনে গেছি। লোকটার নাম হচ্ছে কিছু সিক্রেটস থাকে which shall never be revealed. আপনারা যদি ওরা করার জন্য কষ্ট উপায় জানেন, পালানোর 150। আমি তোকে এত সহজে মারব না। তোর বিচার হবে আমার দেশের মানুষের সামনে। বাঘ দেখলে কেউ তালি দেয় না, বাঘ দেখলে ভাগে। কেমন লাগলো সবার? নিশ্চয়ই ভালো লেগেছে। তো আমাদের শামছবির যে প্রডিউসার, সম্মানিত ব্যক্তি, উনি আমাদের এখানে আছেন, এম আতিকুর রহমান। তিনি আমাদের মধ্যে কিছু শুভেচ্ছা বক্তব্য দিবেন। অনুরোধ করছি কিছু বলার জন্য আমাদের শামছবির এম আতিকুর রহমান। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত অতিথি ও সুধীবৃন্দদের জানাই নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা। অতি সংক্ষেপে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আমি আমার বক্তব্য শুরুতে আমাদের জননেত্রী, প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বঙ্গবন্ধু বাংলা সিনেমার পৃষ্ঠপোষকতা করেছেন এবং তার সুযোগ্য কন্যা চলচ্চিত্র শিল্পকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আপন মহিমায়।
ব্যক্তিগতভাবে আমি একজন ব্যবসায়ী, তবে সিনেমা দেখতে ভুল করিনি কখনো। রাজ্জাক কবরীর, উত্তম সুচিত্রার কারণেই হোক না কেন, বাংলা সিনেমার প্রতি আমার অতি প্রিয়। আজাদ আমার খুব আদরের ছোট ভাই, পুলিশ সুপার আজাদ, ছোট বন্ধু বটে। একদিন ওর জীবনের ঘটে যাওয়া একটি গল্প আমাকে শোনালেন। তার ইচ্ছা ছিল এটা নিয়ে সিনেমা করা যায় কিনা। আমি বাস্তবতার নিরিখে সামাজিক অবক্ষয়কালে আজাদের এই উৎসব পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিলাম। হয়ে গেল 2 ভাই মিলে সিনেমা, নাম তার শান। আমার আর এক কাজিন আকাশ যোগ হলো, আমরা 3 ভাই এই সিনেমার যাত্রা শুরু করি। একটু প্রেক্ষাপট না বললেই নয়, সচ্ছলতার আশায় পরিবার ছেড়ে দেশের বহু মানুষ বিদেশে পাড়ি জমায়। দালালের খপ্পরে পড়ে অনেকেরই সব হারিয়ে যায়, এমনকি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মানব পাচারের শিকার হয়, এমনকি মৃত্যুবরণ করে। তাই মানব পাচারের সত্য ঘটনা নিয়ে পুলিশ সুপার আজাদ খানের লেখা গল্পে তৈরি হলো শান, এবং এই শানের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় এম এ রাহিমকে। আপনারা জেনে খুশি হবেন, এম এ রাহিম জাজ মাল্টিমিডিয়ার সহকারী পরিচালক ছিলেন দীর্ঘদিন। এটি তার প্রথম ছবি, আমি প্রযোজক হিসাবে আমারও প্রথম ছবি। আর যাদের কথা না বললেই নয়, আমাদের এই শান ছবিতে যারা অভিনয় করেছেন, আমাদের নায়ক সিয়াম আহমেদ এবং নায়িকা পূজা চেরি, আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে। এবং গুণী শিল্পীদের কথা না বললেই নয়, আমার ডান পাশে বসা আছে শ্রদ্ধেয় মিশা সদাগর ভাই, শ্রদ্ধেয় নাদের চৌধুরী ভাই, জাজ মাল্টিমিডিয়ার সিইও মহোদয় আলিমুল্লাহ খোকন। আমি বলতে চাচ্ছি যে আপনারা শান ছবিটি দেখবেন, পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে দেখার মতো শান সিনেমাটি 7ই জানুয়ারি দেখতে আপনারা সকলে প্রেক্ষাগৃহে আসুন। আশা করি ভালো লাগবে এবং বাস্তব উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ সকলকে। যার কথা না বললেই নয়, ডিওপি শাহিদ ভাই, যিনি অনেক কষ্ট অক্লান্ত করে এই ছবিটি ক্যামেরায় ধারণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আপনাদের সবাইকে, সাংবাদিক ভাইদেরকে। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এই শান ছবি এগিয়ে যাবে, আপনাদের লেখার মাধ্যমে এই শান ছবি অনেক দূরে পৌঁছাবে, এই প্রত্যাশা রাখছি। সবাইকে আবার ধন্যবাদ। শান ছবির আমাদের আরেক ভাই আছেন, যার অক্লান্ত পরিশ্রম শুটিং এর মাঝে মাঝে সবসময় ছিলেন, ওয়াহিদুর রহমান, আমাদের প্রডিউসার। উনিও ছিলেন। ওনার কিছু কথা শুনি, কারণ এই ছবির পিছনের ওনার অনেক অবদান আছে। সারাটা দিন রাত সে ছবি শুটিং শেষ না হওয়া পর্যন্ত সবসময় শুটিং এর মধ্যে ছিল। ওয়াহিদুর রহমান কিছু বলবে আমাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেজর ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। কষ্ট করে এসেছে, অনেকক্ষণ ওয়েট করিয়েছি, এর জন্য এক্সট্রিমলি সরি, আন্তরিকভাবে দুঃখিত। এখানে যারা আছে সবাই গুণীজন, শানের পুরো শান টিমের যে ফেস হতে পারে সবই মোটামুটি এখানে আছে, সবাই। এটাই আমাদের শান পরিবার।
যেভাবে বিগত 3 বছর আগে শান করার পরিকল্পনা, চিন্তা ভাবনা, যার জন্য আমরা সবাই আজকের এই দিনে সবাই একসাথে হতে পেরেছি, সে হচ্ছে আমাদের এই মুভি, যার গল্পের উপর এই মুভি, যে না থাকলে হয়তো বা আমরা সবাই একসাথে হতে পারতাম না, আমাদের শ্রদ্ধেয় আজাদ ভাই। তো আজকে সে, আপনারা জানেন, সে একজন প্রশাসনিক দায়িত্বে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আছে। তো তার অফিস ওয়ার্কের কারণে সে আজকে আমাদের এখানে উপস্থিত হতে পারেনি। উনি আমাদের সাথে জয়েন করবে হয়তোবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সো আজাদ ভাইয়ের কারণেই আমাদের সবার একসাথে হওয়া, আমাদের চেষ্টা, তার একটা গল্প, তার একটা ইচ্ছা, সেখান থেকে আমরা এই যে আমাদের শান আজকে 2022-এর 7 জানুয়ারি আসবে। বেশি কথা বলবো না, এখানে সবাই আছে, সিনিয়র সবাই কথা বলবে। এটুকুই বলবো, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি, আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব উই ট্রাইড আওয়ার বেস্ট। এখন বাকিটা আপনারা যারা আছেন, আমাদের অডিয়েন্স যারা আছে, দর্শক যারা আছে, 7 জানুয়ারির পর আপনারাই বলবেন আমাদের ইফোর্ট কতটুকু আমরা সাকসেস হলাম, কতটুকু ল্যাকিংস রয়ে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমাদের মাঝে আসলে এই সিনেমাটাকে একদম পরিপূর্ণভাবে আপনারা যে দেখতে পাচ্ছেন, আমাদের চোখ দিয়ে দেখছি, সেই পর্যন্ত আনা অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে ডিওপি ভাই ছিলেন, শাহিন ভাই, মানে তার আসলে অক্লান্ত পরিশ্রম ফল এটা। সে অনেক কষ্ট করে, এটা 3 বছর আগে মনে হয় ছবি ছিল, সেখান থেকে আজ পর্যন্ত এসে আমরা দেখতে পাচ্ছি শাহিন ভাইয়ের কারণে, কারণ শাহিন ভাই অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা শাহিন ভাইয়ের কাছে সেই সময়ের কথা এবং শান ছবির পিছনের গল্প নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। প্লিজ শাহিন ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজ থেকে 3 বছর আগে একটি কথা বলতে চাই, যেটা হলো হঠাৎ করে একদিন আজাদ ভাই, আমাদের এসপি মহোদয়, উনি আমাকে একদিন ফোন করেন তার অফিসে যাওয়ার জন্য। তা আমি সেদিন অফিসে গেলাম। তো যাওয়ার পরে অনেক কথা হওয়ার মধ্যে সে আমাকে শেয়ার করলো যে আমার একটা গল্প আছে, গল্পটা আমার নিজের জীবন থেকে নেয়া। তো এই গল্পটা আমি আসলে ফিল্ম আকারে করতে চাই, তো আমার পরামর্শ চাই। তো আমি বললাম যে ঠিক আছে, এটা খুব সুন্দর একটা গল্প এবং একটা মেসেজ নিয়ে গল্পটা, তো এটা আমার মনে হয় যে মানুষের মধ্যে এটা প্রচার করার দরকার। তো তারপর আমরা এই ধীরে ধীরে স্ক্রিপ্ট শুরু করি। দীর্ঘ 1 বছর আমরা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি। তারপর স্ক্রিপ্ট রেডি হওয়ার পরে আমরা আর্টিস্ট কাস্টিং শুরু করি। তখন প্রথম আমরা নিই সিয়ামকে, আজকে সিয়াম আহমেদ, তারপর পূজা চেরি। তো এইভাবে আমাদের এই কাজগুলো আস্তে আস্তে আগাতে থাকে। তো নানান চড়াই উতরাই পার হয়ে আমরা আজকে শানটা এখানে নিয়ে আসতে পেরেছি আপনাদের মাঝে। তো আগামী 7 তারিখ আমাদের শান মুভিটা রিলিজ হচ্ছে। তো আমরা চাই যে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের সবার মাধ্যমে আমাদের এই ছবিটার একটা ভালো ক্যাম্পেইন হবে এবং সেই ক্যাম্পেইন যেন প্রতিটা মানুষের টাচ করে এবং ঘরে ঘরে পৌঁছায়। তো সেই জায়গাটা যদি আমরা ফুলফিল করতে পারি, মানুষকে যদি সেই মেসেজটা শুধু ছবিটা দেখার জন্য না বা আমাদের টাকা পয়সা আসবে সেই স্বার্থের জন্যও না, আমি বলবো যে এই গল্পটা আসলে আপামর সব জনসাধারণেরই দেখা উচিত। এই কারণে যে এই গল্পটার মধ্যে অনেক কিছু মেসেজ আছে যেগুলো আমাদের মানব সভ্যতার জন্য একটা বিশাল উদাহরণ হয়ে থাকবে।
অতএব এই গল্পটাকে আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে যদি আপামর সব জনসাধারণের মধ্যে এটা যদি একটা জাগরণ সৃষ্টি করা যায়, তাহলে আশা করি যে শান মুভিটা একটা ভালো রেসপন্স পাবে। আর সেই রেসপন্সের হাত ধরেই আমাদের প্রযোজক আতিক ভাই, হ্যাঁ, তার একটা লগ্নি ফেরত আসবে। সেই লগ্নি দিয়ে হয়তো বা আমরা আর একটা মেসেজ নিয়ে কাজ করতে পারবো। তো এই প্রত্যাশা রেখে আজকে মঞ্চে উপবিষ্ট জাজের সিইও খোকন ভাই, আমাদের বিশিষ্ট শিল্পী নাদের চৌধুরী ভাই, আমাদের শিল্পী সমিতির সভাপতি মিশা ভাই, তারপর পূজা চেরি, আমাদের কি বলে গল্পের হিরো সিয়াম আহমেদ এবং প্রযোজক আতিক ভাই এবং আমার আরেক ভাই, আর সর্বোপরি আমাদের যে ডিরেক্টর অক্লান্ত পরিশ্রম করে যে এই ছবিটা আজকে এই জায়গায় নিয়ে আসছে, ওকে আমি শুভকামনা করি। ও যাতে ভবিষ্যতে উত্তরোত্তর আর অনেক ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিতে পারে। আর তার জন্য যতটুকু সহযোগিতা বা যা করা দরকার আমরা শান পরিবার ওর পিছনে আছি। তো আমার বক্তব্য এখানেই এই বলেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিন ভাইকে। তো এখন আমাদের এই ছবিটা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন জাজ মাল্টিমিডিয়া। এখন কথা বলবেন জাজ মাল্টিমিডিয়ার সিইও খোকন ভাই। খোকন ভাইকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন থেকেই চলচ্চিত্রের একটা আকাল বা যেটা বলে একটা দর্শক বিমুখ একটা ভাব বিরাজ করছে। তো প্রত্যেকটাই দর্শকদের একটা কথা থাকে যে গল্প ভালো না, হিরো ভালো না, হিরোইন ভালো না, এরকম কমপ্লেইন থাকে। তো এইবারের ছবি গল্প অসাধারণ, যেটা আমি আরো 2 বছর আগেই শুনেছি আজাদ ভাইয়ের, এবং ওটার যখন আর্টিস্ট সিলেকশন হয় আমি ছিলাম। হিরো সিয়াম অবশ্যই পরীক্ষিত, জাজের ঘরের নায়িকা পূজা চেরি সেটাও পরীক্ষিত, সফল ছবির নিশাবাই বলার মতো কি আমার আমি যতটুকু বলবো তার চেয়ে বেশি আপনারা জানেন, সেটাও পরীক্ষিত। নাদের ভাই ডিরেক্টর, প্রযোজক, শিল্পী, ওনায় যখন আমি ছোট তখন থেকেই তার পরীক্ষা দেখে আসছি। তো সব মিলে রাহিম জাজের ঘরের পরীক্ষিত, সাইফুল ভাই, সবাই। তো এতগুলি পরীক্ষিত লোক এই ছবিতে আছে, তারপরে যদি কেউ বলে, দর্শক বলে যে ছবি ভালো লাগে নাই, তাহলে চলচ্চিত্র গুটায় ফেলা উচিত, তাহলে আর করা হবে না। তো যাই হোক, আমি এতগুলি সফল ব্যক্তির মাঝখানে যে কথাটা আমার বলা বাকি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন ছবিটা প্রত্যেকটা মানুষের নজরে আসে এবং হলে যায়। আপনারাও করবেন, আপনারা যারা এখানে আসছেন কষ্ট করে, আমি চাই যে আপনারা প্রত্যেকে হলে গিয়ে ছবিটা দেখবেন। আপনি যদি না দেখেন তাহলে আরেকজন লোক জানবে কি করে? আপনি আমার কথা শুনে যদি বলেন এখানে সবাই নাম করা ছবিটা দেখবেন, তাহলে কি হইব? আপনি যখন একটা ছবি নিজ চোখে দেখবেন তখন এটা বর্ণনা করবেন আপনার পরিবারের সাথে, আপনার পরিবার দেখবে আর পাশের পরিবারকে বলবে। সো আপনারা সবাই দেখবেন, আপনার একজনের দেখাই 100 জনের কাজ করবে। সো সবার কাছে আমার অনুরোধ রইল যে ছবিটা আপনারা দেখবেন এবং আপনারা মুখে মুখে প্রচার করবেন। সবশেষে এই ছবির প্রযোজক এবং পরিচালক সহ কলাকৌশলী সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শান ছবির যে পোস্টার দেখতে পাচ্ছি সামনে, এই পোস্টারের পিছনে একজন মানুষ আছেন যার অক্লান্ত পরিশ্রমে যে এটা ক্যাপচার করেছেন, যার নাম অনেকেই চেনেন, রফিকুল ইসলাম র্যাপ ভাইয়া। তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে একটি কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা অনেক সময় দেখি যে আসলে কোটি টাকার সিনেমাতেও পোস্টারে শুটে এসে বাজেটটা থাকে না। তো সবসময় শুনতে হয় যে ভাইয়া বাজেট নেই, তো কম বাজেটের মধ্যে একটা কিছু। তো আমাদের রাহিম ভাইয়ের সাথে আমার এটা প্রথম কাজ। আমি ভীষণ অবাক হয়েছি যে উনি এর আগে একদিন প্রি মিটিংয়ে এসেছেন শুটে, এবং আমাকে যখন আসলে গল্পটা শোনালেন আমি নিজেও আসলে অনেক উপলব্ধি করতে পেরেছিলাম যে আসলে আমাকে কতটা এনার্জি দিতে হবে।
আর একটি ভালো কাজ আসলে কারো একার পক্ষে সম্ভব না, যখন অনেকগুলি ভালো মানুষ মিলে একত্র হয় তখনই একটি ভালো কিছু হয়। তো কাজ করতে যে আমি দেখেছি যে আসলে আমাদের এই টিমে প্রত্যেকের জায়গা থেকে আসলে মাস্টারপিস। তো ওই জায়গা থেকে আমি সিয়াম আছে, পূজা আছে, যারা আসলে শুটের মধ্যে সবসময় অনেক এনার্জি নিয়ে আসে। এবং আমি একটি কথা বলবো যে আমরা যখন এই ছবিটি সোর্ড নিয়ে করছিলাম, মানে সিয়ামের উপর থেকে ব্লাড মানে বের চোখে পড়ছিল, আমি বলছিলাম যে হয়তো আমি শর্ট পেয়ে গেছি আর লাগবে না, তারপরে বলছে না ভাই আমি আবার একটা টেক দিতে চাই। এই যে একটা শিল্পীর এফোর্ট, সো আশা করি আপনারা সবাই মূল্যায়ন করবেন। আমি তো কেবলমাত্র শুধু একটি পোস্টারের জন্য কাজ করেছি, এর পিছনে হয়তো আরো অনেক স্ট্রাগল আছে। তো আমি এটির শুভকামনা করছি। আশা করি আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আমাদের এই পোস্টার থেকে শুরু করে আমাদের হল পর্যন্ত কানায় কানায় পূর্ণ থাকবে। ভালো থাকবেন সবাই। আমাদের সাংবাদিক ভাই যারা আছেন অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা জানি আপনারা খুব সুন্দরভাবে এটাকে প্রোগ্রামটাকে সাকসেস করা পর্যন্ত থাকবেন। তো একটু যদি আরেকটু সবাই সাইলেন্ট থাকতেন, সিএম পূজা সবাই রিকোয়েস্ট করতেছে আপনাদের একটু যদি সাইলেন্ট থেকে যদি আমাদের টেকগুলো নিতেন আর কি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই শান ছবির আরেকজন অন্যতম চরিত্র আমাদের নাদের ভাই। আসলে নাদের ভাইকে সবাই চিনেন, তার সম্বন্ধে কিছু বলার নাই। তো নাদের ভাইকে আসলে ছবির সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। থ্যাংক ইউ মেজবা ভাই। শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকের এই মিট দ্য প্রেস শান ছবির পক্ষ থেকে প্রথমেই খোকন ভাইকে ধন্যবাদ জানাই। একেবারে ছোটবেলা থেকে আমাকে অভিনেতা, ডিরেক্টর, প্রডিউসার হিসেবে দেখেছি, দেখে মনে হয় উনি ছোট, আমি অনেক বড় হয়েছি। তো এনিওয়ে, অনেকদিন পরে আপনাদের সাথে একটা ছবি উপলক্ষে সবাই আমরা একসাথে হয়েছি, এমনটা আজকাল সচরাচর ঘটে না। করোনা আমাদের অনেক সুখ শান্তি আনন্দ আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। তো সংক্ষিপ্ত এটুকু বলবো, এই ছবিতে আমি একটা চরিত্র অভিনয় করেছি এবং অনেক দুঃসাহসিক শট দিয়েছি। যাহার স্টেটমেন্টে দেওয়ার কথা আমি বলেছি না, আমি দিয়েছি। গল্পটা আপনারা শুনেছেন হিউম্যান ট্রাফিকিং এর উপরে, এরকম গল্প নিশ্চয়ই আগেও আরো হয়েছে, কিন্তু পার্থক্য আমার কাছে এটা মনে হয়েছে যে এই ছবিটা দেখলে যে মানব পাচারের যে ভয়াবহতা, এরা যে কত শক্তিশালী এবং এদের রুট যে কোন পর্যন্ত, সেটা এই ছবির মাধ্যমে দর্শক বুঝতে পারবে। এবং এই জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছে, প্রচুর অর্থ খরচ করতে হয়েছে, প্রচুর অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। এবং এটা হচ্ছে এই ছবির মূল আমার কাছে মনে হয়েছে স্ট্রেংথ, শক্তি, যেটা দেখলে দর্শক আতঙ্কিত হবে, এদের নিষ্ঠুরতায় মানুষ চমকে উঠবে, এটা আমার কাছে মনে হয়েছে। আর আমার চরিত্রে অভিনয় করতে গিয়ে আমারও মনে হয়েছে এই জীবনে যা করিনি, যে মহৎ কাজটুকু করিনি, ওই রকম অনেক কিছু আমার এই ছবি থেকে পাওয়া হয়ে গেছে। তো এই জন্য আমি নিজেকে সত্যি সত্যি খুব গর্বিত বোধ করি যে এই ধরনের একটা চরিত্রে এই ছবির প্রযোজক, পরিচালক আমার উপর আস্থা রেখেছেন। আর বাকিটা তো হচ্ছে সিনেমা হলে গিয়ে আমরা দেখব। আমি জানি যে আপনারা নায়ক নায়িকার জন্য অপেক্ষা করছেন, তাদের কথা শোনার জন্য, সুতরাং বেশি কথা আমি বলবো না। আর সাংবাদিক ভাই বন্ধুদের বলবো, করোনাকালীন সময় এখন তো আরেকটা চলে এসছে অমিক্রন, জানি না এটার কোথায় গিয়ে শেষ হবে। দর্শককে, কারণ ছবি কেমন হবে এটা তো দর্শক বিবেচনা করবে। আপনাদের যে দায়িত্বটা পালন করতে হবে, দর্শককে অভয় দিয়ে হলে পাঠানো হচ্ছে আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা আপনারা অবশ্যই সবসময় পালন করে এসেছেন, এই ক্ষেত্রে আরেকটু বেশি করবেন, এই প্রত্যাশা আমাদের থাকবে। কারণ আপনাদের উপরেই নির্ভর করছে দর্শকের সিনেমা হলে আসা।
কারণ দর্শক সিনেমা হলে আসলে ছবির সার্থকতা হবে, যদি না আসে তাহলে তো ছবি যতই ভালো হোক না কেন, সেই ছবির যদি বাণিজ্যিক সফলতা না আসে, তাহলে আমাদের প্রডিউসার কানাডা থেকে লম্বা ফ্লাইট যোগে এখানে এসেছেন, আমি শিওর যে এরপর আবার আরেক ফ্লাইটে উনি চলে যাবেন। সো প্রডিউসারকে রাখতে হবে যাতে এই ধরনের দুঃসাহসিক ছবি, আরো ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দেন। এই কারণে আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাই সুস্থ থাকবেন। শান ইউনিটের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে। আজকে আমাদের এখানে একজন আমাদের সিনিয়র একজন বড় ভাই, সম্মানিত ব্যক্তি, যার এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক অবদান আছেন। আজকে সেই আমার অনেক প্রিয় একটা মানুষ, তার আজকে শুভ জন্মদিন। সবাই তার জন্য দোয়া করব। আমাদের মিশা সওদাগর ভাই আমাদের এই সিনেমাতে একটা অন্যতম চরিত্র ছিলেন, আসলে তার জন্য সবাই দোয়া করি। ঠিক আছে ভাইয়া, কিছু বলবেন শান ছবিতে প্লিজ। আমার পা ওই লিগামেন্ট শর্ট দিতে যে লিগামেন্টটা ছিঁড়ছে, এই জন্য আমি একটু বসেই বললাম সিনিয়র থেকে আমাকে ক্ষমা করে দিয়ে, আর সমসাময়িকদের কিছু বললাম না, কারণ ওরা আমার বন্ধুদেরকে কিছু বলতে হয় না। সবাই সুন্দর সুন্দর কথা বলে ফেলছে আর গুণগানও করে ফেলছে। বিগত 15 বছরে ছবি কয়টা চলেছে আমরা জানি, আমরা সবাই জানি। এখানে আমার ডান পাশে একেবারে বসা খোকন ভাই আছেন, যিনি হাইলি এডুকেটেড এবং নিজেকে এক্সিকিউট করতে পারেন ওইভাবেই যে একজন সুস্থ সুন্দর মানুষ কিভাবে ফিল্ম নিয়ে ভাবতে পারে। এবং তার কর্ণধার জাজ মাল্টিমিডিয়ার আমাদের আজিজ ভাই, তার সিও খোকন ভাই ডান পাশে বসে আছেন, উনি বলে ফেলছেন। আমি দুটো জিনিস বলি, কিছু কিছু জিনিস মানুষকে খুব আরাম দেয়, সেটা হচ্ছে যে রাজ্জাক কবরী, শাবানা আলমগীর, তেমনি করে সালমান মৌসুমী বা ওমর সানি মৌসুমী। তা আমার কেন জানি মনে হয় আমার বাম পাশে বসা যে যুগলটা আছে বা ধরে নেই যে পেয়ারটা আছে, তারা আমার খুব স্মুথ হয়। সিয়াম পূজা, ঠিক না বেঠিক? যাদের নাম বলতে আরাম লাগে তাদের কাজ দেখতেও আরাম লাগে, এবং তারা এর আগে তাদের ছাপ রেখে দিয়েছে। পুরোমন 2-তে অসাধারণ পারফরমেন্স করেছে, এবং সেই পারফরমেন্স করে তারা বুঝিয়ে দিয়েছে যে নতুনদের সময় চলে এসছে। তরুণরা ইনশাল্লাহ আমাদেরকে আলোকিত করবে তাদের ঝলকের বিনিময়। দেন ওদের সেকেন্ড ছবি দহন বেশ ভালো গিয়েছে। আমি আশা করবো যে থার্ড ছবি পূজা সিয়ামের এই ছবিটাও ইনশাল্লাহ অনেক ভালো যাবে। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কারণটা কি, ওই যে বলছিলাম 15 বছরের মধ্যে কটা ছবি ভালো গিয়েছে আপনারা সবাই বলতে পারবেন। বিগত 15টা বছরে প্রায় আপনারা বলেন, আমরাও বলি ছবি চলে না, হল বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটা প্রশ্ন করলে, অবশ্য কথা তো এখানে বলতেই থাকবে, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কথা মানুষ শুনেনি, মেরে ফেলছে, কথা হইতেছে, ওনারই কথা শুনেনি, আমাদের কথা কি শুনবে? কথাই চলতেছে, ইনশাআল্লাহ কথা চলতেই থাকুক। কাজের কথা বলি না, খাওয়াটা একটু পরে দিবে সবাইকে, খাওয়া আছে, খাওয়া একটু পরে দেবে সবাই, আমরা চিন্তা না করি। বিষয়টা হচ্ছে যে বিগত 15 বছরের কোন ছবিটা চলার মতো হয়েছে সেটা চলেনি। একটি ছবির নাম কোন সাংবাদিক ভাই আমাকে বলতে পারবে? ট্রাই টু থিঙ্ক হোয়াট আই এম সেইং টু ইউ। বিগত 15 বছরে কোন ছবিটা চলার কথা ছিল, যে ছবিটার স্ক্রিপ্ট ভালো ছিল, লোকেশন ভালো ছিল, ডায়লগ ভালো ছিল, আর্টিস্ট ভালো ছিল, যিনি ফটোগ্রাফি করেন ফটোগ্রাফি ভালো ছিল, সুন্দর একটা দিনে রিলিজ হয়েছিল। একটি ছবি কেউ বলতে পারেন? আসবো, যাবো, খাবো, কি প্রেস বলে, মিট দ্য প্রেস বলে, তারপরে চলে যাব, একটা লাইন করব, চলে যাব, কিন্তু কে কি গবেষণা করে? মিশা সওদাগর আজকে আমার ক্যারিয়ারের 33 বছর, একদম টানা 33 বছরের আমি একটা কর্মী চলচ্চিত্রে। আমি খুব ভালো করে জানি টানা 33 বছরের কর্মী ইন্ডাস্ট্রিতে কোনো ছিল না, আর থাকার তো প্রশ্ন আসবে কিনা সেটা প্রশ্নবোধক। কারণ যারা কাজ করেছে 70s আর 80s এ, তারপরে তারা 90s এ কাজ করেনি, কারণ 90s এ চলে আসছে ওমর সানি, সালমান, মৌসুমীর গ্রুপ, তারা প্রথম কাজ করেছিলেন, তারপর গ্যাপ। আর আমাদের দেশে নায়করা যখন কাজ করে, নায়করা একটু সিনিয়র হলে তাদেরকে ক্যারেক্টার দেওয়া হয় না। কাজে আমরা কথার সময় বলে দেই XYZ উনি 30-40 বছর যাবত অভিনয় না, উনি 40 বছর কাজ করেন না।
অমিতাভ বচ্চনের মতো উদাহরণ একমাত্র খালি রাজ্জাক সাহেবের সাথে যায়, একমাত্র রাজ্জাক সাহেবের সাথে যায় বাংলাদেশে, যে যিনি কন্টিনিউয়াসলি অভিনয় করে গিয়েছিলেন। সবারই গ্যাপ আছে, 80s 70 80s, তারপরে নতুন প্রজন্ম। বাট আমি যেদিন নতুন মুখের সন্ধান থেকে আমি আসছি, সরকার আমাকে এনেছে নতুন মুখের সন্ধানে, ইনফরমেশন মিনিস্ট্রি, সেখান থেকে আমি আসছি সরকারিভাবে আমি সিলেক্টেড একজন লোক, আমি মান্না, দিতি, অমিত হাসান, শাহিন আলম। তো বিষয়টা হচ্ছে যে আমার গবেষণা হচ্ছে যে 15টা বছরে আমি দেখলাম যে ছবিটা চলার কথা ছিল সেটা চলেনি, যেটা চলার উচিত ছিল তৈরি হয়েছে। শান সাচ আ মুভি। এই ছবির ডিরেক্টর আমার ডান পাশে বসে আছে, এম এ রাহিম। 4 নম্বর অ্যাসিস্ট্যান্ট ছিল, দেন থার্ড, দেন সেকেন্ড, দেন চিফ, দেন আজকে ইনশাল্লাহ আমার ডান পাশে বসে আছে। আমার সামনে আসতো না, আমাকে ভয় ডাকতো না মেকআপ রুমে, মানে ইশারায় মানে বলতে চাইতো যে অন্য কেউ বলুক, বাট আমার ডান পাশে বসে আছে। তার অক্লান্ত পরিশ্রম। কেন অক্লান্ত পরিশ্রম বলবো? স্ক্রিপ্টটা খুব ভালো ছিল, গল্প অসাধারণ, সংলাপ অসাধারণ, অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। আবারও বললাম যে যাদের যে পেয়ারটার নাম ইজি, সিয়াম পূজার নাম বললে আরাম লাগে, যে জিনিসে আরাম সেটা এমনিতেই ভালো হয়, ঠিক না বেঠিক? তা আমি বিশ্বাস করি এই ছবিটা যে সমস্ত গুণ থাকলে একটা ছবি চলে সেই সমস্ত গুণে গুণান্বিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ছবিটা ইনশাআল্লাহ চলবে, 7ই জানুয়ারি ছবিটা চলবে। এবং ছবিটা সবাই বলে যে ভাই এই ছবিটা ব্যতিক্রম কি আছে, প্রশ্ন করা খুব সহজ। এই ছবিটা একটা, আমি মিশন সওদাগর বললাম, আজকে আমার 56 বছর বয়সে এই ছবিটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ছবি। নোট, আমি মিশন সওদাগর আবারও বললাম, আমার 56 বছর বয়সে এই ছবিটা সম্পূর্ণ একটা অন্যরকম ছবি। ছবি দেখে বিমুখ হবেন না, আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুনটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। নতুনটা আমাদেরকে পথ দেখাবে। রায়হান রাফিদ আমার মতো ডিরেক্টর চলে আসছে, আশফাক নিপুল করতেছে, সঞ্জয় সমজদার করতেছে, নতুনটাই তো যুদ্ধে যাবে। আমি আশা করি নতুন পুরনো সবাই মিলেমিশে ইন্ডাস্ট্রিকে আবার রান করব। শান এটার প্রথম কান্ডারি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়াকে। আসলে এখন যেই মানুষটাকে বলার জন্য দায়িত্ব দিব, আসলে অনেক ছোট মানুষ তো কি বলবে আমি বুঝতেছি না। আচ্ছা এখন কাকে দেওয়া যায়? আচ্ছা ভাইয়া যখন বলেছে পূজাকে, তাহলে পূজাকে আসলে এই ছবি নিয়ে কিছু বলতে পারি। ঠিক আছে, আশিক পূজা আমাদের সাথে কিছু বলে প্লিজ। আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে জানাই ইংরেজি নববর্ষ। অনেক বছর পরে আসলে এরকম প্রিয় মুখদের দেখছি, যাদের অনেক আপন মনে হয় এবং যারা আসলে আপনই। বলতে গেলে প্রায় 2 বছর হয়ে গেল আপনাদের সাথে একসাথে এরকম ভাবে দেখা হয়নি। যাক, শানের কারণে আসলে সবার সাথে দেখা হয়ে গেল। শান নিয়ে যদি আমি কিছু বলি, আমার মনে হয় আমি এর আগে যত সিনেমা করেছি এবং এরপরে যত সিনেমা করব, শান আমার সিনেমা মানে আমার লাইফে একটা বেস্ট সিনেমা হয়ে থাকবে। আর 7ই জানুয়ারি রিলিজ হচ্ছে। প্রায় 3 বছর আমরা অপেক্ষা করেছি এই সিনেমার জন্য, যে কবে রিলিজ পাবে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, অনেক সাংবাদিক ভাই বোনেরা অনেকেই জিজ্ঞেস করেছে যে কবে রিলিজ পাচ্ছে তোমার শান মুভি। ঘুম পাচ্ছে না। আচ্ছা, আমি পারমিশন পেলে বসতে পারি। তো আমাদের অপেক্ষা শেষ হতে চললো, 7ই জানুয়ারি রিলিজ পাচ্ছে এবং আমার পাশে অনেক গুণী আর্টিস্ট এবং গুণী মানুষ বসে আছেন। আমি কথা বলতেও ভয় পাচ্ছি, কারণ ওরা সবাই বলে দিয়েছে সবকিছু। বাট আমি এইটুকুই আপনাদেরকে বলবো যে আপনারা শান সিনেমা হলে এসে দেখুন, ভালো লাগলেও বলুন, ভালো না লাগলেও বলুন, যাতে আমরা বুঝতে পারি যে আপনাদের কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগেনি। বাট আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস মুভি। আমি চাই যে রাহিম ভাই যে সাহসিকতার সাথে এই সিনেমা বানিয়েছে, আপনারা যদি এইটুকু সাপোর্ট দেন, সে আরো সিনেমা বানাবে, আরো ভালো সিনেমা বানাবে, শান 2ও আসতে পারে। আর আমার কোয়ার্টিস্টের কথা বলবো, সিয়াম আহমেদ, তুমি তো
যার সাথে এর আগে আমি 2টা মুভি করেছি, পোড়ামন 2 এবং দহন, যেটা কিনা আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত সাপোর্ট করেছেন, এত কি বলবো, এত আসলে ভালোবাসার কথাই বলবো, যার কারণে আসলে শান মুভিটা করা। এবং আরেকজনের কথা না বললেই নয়, আমাদের ডিওপি সাইফুল শাহিন ভাই, যে কিনা আমরা যদি ভুলও করি, ক্যামেরার পেছনে তো সে থাকে, সে আগেই দেখে যে আমাদের কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে। যদি ভুলও করি আমাদেরকে একেবারে হাতে ধরিয়ে বুঝিয়ে দেয় যে পূজা কিংবা সিয়াম তোমাদের এটা হচ্ছে না, কিংবা এটা একটু ভুল হচ্ছে, এটা একটু ঠিক করো। তো এর জন্য আসলে আমরা আরো বেশি সাহস পাই যে না ঠিক আছে, আমরা যদি কোনো কিছু করি তাহলে ওটা ঠিকই হবে। এরপর বাকিটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনারা 7 জানুয়ারি আসুন, দেখুন, আপনাদের বউ গার্লফ্রেন্ড যারা যারা আছেন সবাইকে নিয়ে আসুন, দেখুন, ফ্যামিলি দুজনকে একসাথে না, আলাদা আলাদা করেই আনুক, বাট আনুক, দেখুক, ফ্যামিলি নিয়ে দেখুক, যেভাবে দেখুক, শো বাড়ুক। আশা করছি ভালো লাগবে। এটুকুই বলবো, আর কিছু বলবো না, কারণ সবাই আসলে নায়কের কথার জন্য অপেক্ষায় আছে যে নায়ক সিয়াম আহমেদ কি বলে। তো এটুকুই বলবো, আমার জন্য দোয়া করবেন, শান টিমের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে থেকে চলে আসছি, অপেক্ষায় সবাই আছেন আসলে সিয়াম আহমেদ কি বলবেন। প্লিজ সিয়াম আহমেদ আমাদের শান ছবি নিয়ে প্লিজ কিছু বলুন, প্লিজ। আরে এমনি বসবো, ফর্মালিটির জন্য দাঁড়াচ্ছি। আপনারা বলবেন বসতে, তারপর আমি বসবো। স্যার বসুন, স্যার ওরা বলে বসতে। শুনুন না, কোনো ফর্মাল কথাবার্তা বলতে চাই না, কারণ আপনাদের সাথে আপনারা মানে আমরা মানে আপনারা। আমি ঢোকার পরে একটা জিনিস দেখেছি, এখানে অনেক হজপজ হচ্ছে, অনেক কথা হচ্ছে, কিছুই বলছি না, কারণ ফ্যামিলি গ্যাদারিং এ পরিবারের মানুষজন একটু হাউকাউ করে, আর সব জায়গাতেই এমন কিছু মামি চাচি থাকে যাদের কোনো কিছুই ভালো লাগে না। তো আমি আপনাদের সবার কাছ থেকে ওই সহানুভূতিটা আশা করছি, কারণ আমাদের কাজকে আপনারা কমপ্লিমেন্ট করেন, আপনারাই পৌঁছে দেন। আমরা ভালো হলেও আপনাদের মাধ্যমে হই, খারাপ হলেও আপনাদের মাধ্যমে হই। তো আমরা কিন্তু আলাদা না। অনুষ্ঠানে অনেক ভুল ত্রুটি হয়েছে, আরো সামনে হতেও পারে, কিন্তু আমরা যে উদ্দেশ্যে, যে মোটিভেশনে আজকে এখানে এসেছি, ওই মোটিভেশনটা আমরা না ভুলে যাই। আপনারা কিন্তু সবাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সিনেমাকে প্রমোট করতে এসেছেন, সেই সিনেমার সাথে আমরা সম্পর্কিত, তাই আমাদেরকে আপনারা প্রমোট করছেন। তো আমরা কিন্তু আপনাদের কাছে এমনিতেই কৃতজ্ঞ। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার আয়োজকদের পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে আমি আপনাদের কাছে সরি বলছি। আমি অনেকবার বলার পরেও, মিশা স্যার অনেকবার বলার পরেও অনেকে কথা থামাননি। আপনাদের ব্যক্তিগত জীবনের কথা, আপনাদের জোকস, অনেক কিছু বলে গেছেন, কিন্তু সবাই ভুলে যাচ্ছেন যে দ্য পারপাস ইজ টু সার্ভ ইনফরমেশন। সেই ইনফরমেশনটা যদি টিমের মাধ্যমে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে হয়, জোনটা তো অ্যাটলিস্ট কোয়াইট রাখতে হবে। না না না, ওনাদের কোনো দোষ নেই, ওনারাও সেলিব্রেট করছেন, কারণ ওখানে মোস্টলি বিয়ে হচ্ছে। আমরা বিয়ের পাশে এর জন্যই রেখেছি, যেন আমাদের খাওয়া দাওয়ার কস্টিং আলাদা না পড়ে, আমরা শেষ করে ওখানে চলে যাব। আমার মনে হয় যে সাংবাদিক ভাইদের সাথে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, তার জন্য আমি খুব লম্বা কিছু বলবো না। এই টেবিলে যারা বসে আছেন এবং আজকে যারা আমাদের সাথে নেই, মানে তারা বেঁচে আছেন কিন্তু আমাদের সাথে নেই, আমি চম্পা ম্যাডামের কথা বলবো, আমার মা অরুণা ম্যাডামের কথা বলবো, আমার শাশুড়ি, আমার পূজার মা, তো তাসকিনের কথা বলবো। তাসকিনকে আমরা অনেক মিস করছি, আমরা আজাদ ভাইকে অনেক মিস করছি। আমাদের টিম আসলে এই আমাদের টিম ঘুরে ফিরে, এবং পরিবার নিয়ে আপনাদের সামনে এতটুকু সাহস করে আমরা এর জন্য এসেছি। প্রতিবারই তো বলি যে আসেন সিনেমা হলে, আসেন সিনেমাটা দেখেন। মেইন উদ্দেশ্য কিন্তু এমন না যে ওভারনাইট এমন কোন সিনেমা বাংলাদেশে চলে এসেছে যেটা সকল হিসাব নিকাশ পাল্টে দেবে, বিষয়টা কিন্তু এমন না। মিশা স্যার আমাদেরকে মানে এতটা ইন্সপায়ার করেছেন শুটিং এর মধ্যে, এবং বারবার সাহস দিয়েছেন যে নতুন কিছু করতে হবে, শুধু এমন না যে তোকে বেস্ট ট্রাই করতে হবে, সাথে সাথে নতুন কিছু করতে হবে, কারণ অডিয়েন্স চেঞ্জ হয়েছে। নতুন অডিয়েন্সদেরকে আপনারা বলেন যে আমরা আনতে পারছি না, চিন্তা করুন 10 থেকে 15 বছর সময় লেগেছে সিনেমা হল থেকে ফ্যামিলি অডিয়েন্সের চলে যেতে, আর আপনারা 3 বছরে সবাই রেজাল্ট চান, যার মধ্যে 1.5 বছর করোনা খেয়ে ফেলেছে।
প্রত্যেকটা জিনিসই ঘটে, হয়তো ঘটছে। সিনেমার গল্প কি চেঞ্জ হয়নি? এখন কি শিক্ষিত মানুষজন সিনেমা দেখতে যাচ্ছেন না? ম্যাস পিপল কি সিনেমা দেখছেন না? দেখছেন, কিন্তু পুরো সিস্টেমটাই আমরা সাফার করছি, যে কারণে সংখ্যাটা কমে গেছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, বিগত কয়েক মাসেও হোক, লাস্ট ইয়ারেও হোক, গল্প যা রিলিজ পাচ্ছে, গল্পের কিন্তু মেরিট আছে ওখানে, গল্পগুলো ভালো হচ্ছে এবং সবচেয়ে বড় কথা ডিফারেন্ট হচ্ছে। আবার যদি মিশা স্যারের একটা কথা কোট করি, মিশা স্যার বলেছিলেন আমাকে যে বাবা, মিশা স্যার আপনি বলেন না লাইনটা, যে মানে আমি তো যেহেতু আমি ফিল্ম অন করি, আমাদের স্কুলিংটা এরকম ছিল, স্ক্রিপ্টটা যে ছবিটা মানে মেয়র সাহেব দেখবে এবং তার অধীনস্থ মেথর, যে ছবিটা ভাল লাগবে মেয়রের মেথরে সেটাই ছবি। যে ছবিটা গাড়ির মালিক দেখবে ভাল লাগবে, যে ছবিটা ড্রাইভার দেখবে একই গান শুনবে, কাজে হচ্ছে ওইটাই ছবি, ওইটাকে ফিল্ম আমি মনে করি। আর এইটাই ফিল্মকে ওইটাই এই দিক থেকে আমরা সবাই আসছি। আপনাদের স্মৃতির মনস্পটে দেখেন রাজা, কবরী, আলমগীর ফারুক এরাই জলজল করে যাচ্ছে, বা সালমান শাহ। তো এটাই হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে যে আপনাকে টপ টু বটম আমাদের ডিসিক থাকে, ফার্স্ট ক্লাস থাকে, রিয়াল স্টল থাকে, সেকেন্ড থার্ড ক্লাস থাকে, আর সবচেয়ে এন্টারটেইনিংটা হয় থার্ড ক্লাস। যে ছবিতে থার্ড ক্লাস হাউসফুল হয়ে যায়, ছবি এমনিতে হাউসফুল হয়ে যায়। কি কোনটাই ঠিক না? তো ওই ব্যাপার আর কি, দিনের শেষে কন্টেন্ট লাগবে, কন্টেন্টের জিনিসপত্র লাগবে, মানে মূল বিষয়টা এইটাই আমি বলতে চাচ্ছি। এইটাই আমরা দেখে বড় হয়েছি। এখন তো ফেসবুকে ছবি রিলিজ হয়, ফেসবুকে হিট ফ্লপ, অনলাইনে ছবি হয়। অনলাইনে একটা আপনি বলেন যে অনলাইনে একটা ছবি সুপারহিট করে দিতে সম্ভব হবে না। যেমন আমি বলি কিছুদিন আগে দর্শক চেঞ্জ হয়েছে, ও যেভাবে বললো, আমার মৃধা বলি, মৃধা তো অসাধারণ অভিনয়, অসাধারণ। আমি অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের আমি যখন ছবিটা দেখলাম, ওর আর তারিক ভাইয়ের পারফরমেন্সটা দেখে আমার অত্যন্ত প্রিয় একটা ছবি কবি খুশি কবি গাম মনে পড়ে গেল। তো এইভাবে করে দর্শক চেঞ্জ হচ্ছে। দোয়া চাওয়ার সময় নেবে, দোয়া করবেন, দোয়া মোয়া করি না ভাই, দোয়া আবার কি, দোয়া মসজিদে করে। ছবি ভালো করলে আপনি দেখবেন, ছবি ভালো করলে ডার্টি পিকচার চলে, ছবি যদি কন্টেন্ট থাকে ছবি চলবে, ক্ষমতা থাকবে, জোর থাকবে, কথা বলার জোর থাকবে, গান ভালো থাকবে, মানুষ ছবি দেখবে। তো ওই জিনিসটার খুব অভাব, 15 বছরে আমি দেখি নাই ছবি যেটা চলার কথা চলেনি। যে ছবিতে গুম থাকবে ওই ছবি এমনিতেই চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো টিমের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ কথাটা বেশি বাড়াচ্ছি না। আমার টিমকে এমনিতেই আপনাদের হয়তো যদি প্রশ্ন আপনারা করেন কেউ, তাহলে তা এন্টারটেইন করতে হবে। তো আমাদের অনেক খুঁটিনাটি বিষয় ওখানে বের হয়ে যাবে। আর যে মানুষটার সবচেয়ে বেশি ডেডিকেশন আমাদের সিনেমাটা বানানোর জন্য, আমি মাইকটা আসলে তার হাতে দেওয়ার জন্য নিয়েছিলাম। সেই ছেলেটা 3.5 বছর ধরে এই কাজটাই করছে, সে অন্য কোনো কাজ করেনি। এবং আপনারা জানেন একটা সিনেমা একটা নতুন ডিরেক্টর ডিরেক্ট করে কয়টা টাকা পায়, এবং সেই অ্যামাউন্টটা দিয়ে তাকে 3.5 বছর সার্ভাইভ করা, কিন্তু তার অ্যাটেনশন যেন ডাইভার্টেড না হয়, সে অন্য কোনো কাজে হাত দেয়নি। সে অপেক্ষা করেছে বছরের পর বছর আপনাদেরকে, আমাদের অডিয়েন্সদেরকে তার প্রথম নির্মাণ দেখানোর। আর কারোর জন্য এটা চাইবো না, বাট এম রাহিমের জন্য একটা তালি চাই। এই মানুষটা ডিজার্ভ করে, এবং এই মোমেন্টে আমরা বলছি যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ 7 তারিখের পর আপনারা বলবেন। তো আমি রাহিমকে মাইকটা দিতে চাই, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা রাহিমই বলবে। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যারা দর্শক সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে ক্যামেরার পিছনের লোক, তো এই প্রথম আমার ছবি রিলিজ হচ্ছে, প্লাস হচ্ছে আমি প্রথমে কথা বলতেছি আপনাদের সামনে, তো ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আমার এই চলচ্চিত্রে আসা একটা স্বপ্ন নিয়ে আসা আমার এখানে, সেই যখন আমি 4th অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন এমডি মানিক ভাইয়ের সাথে আমি কাজ করেছি। তারপরে আস্তে আস্তে আরো অনেক ভালো ভালো গুলি ডিরেক্টরের সাথে কাজ করেছি।
কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন ছবি বানাবো। সেই লক্ষ্যে আমি আমার পরিশ্রম এবং আমার সততা দিয়ে যতটুকু আল্লাহর উপর ভরসা রেখে আমি আমার কষ্টকে, পরিশ্রমকে, মেধাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কন্টিনিউ করে যাচ্ছিলাম। তো সেই সুবাদে আমি জাজ মাল্টিমিডিয়া বহুদিন কাজ করেছি। জাজ মাল্টিমিডিয়া আমার প্রথমে 2018 সালে প্রথম ছবি করার কথা ছিল আমার, আয়াত নামে একটা ছবি। তো পরবর্তী সময় সেটা হয়নি, তো নেক্সটে হয়তো হবে। তো তার পরপরে আমার সেই ছবি আমাকে দিয়ে বানানোর যে একজন মাধ্যম থাকে, যে উসিলা থাকে, যে আমরা পরিশ্রম করি, আল্লাহর কাছে চাই, সব কিছু চাই আমরা, সেই উসিলা হয়ে আমার কাছে আজাদ ভাই, যার গল্প, যিনি গল্প লিখছেন, তো ওনার সাথে দেখা হয় আমার। উনি আমাকে গল্পটা বলার পরে আমি গল্পটা আসলে শুনে খুবই অবাক হই, এবং উনি গল্পটা আমাকে দেওয়ার পরে আমি একদিন বাসায় পড়ার পরে তারপরে দেখলাম আসলে আজাদ ভাই যে গল্পটা লিখছেন, আসলে ওনার লাইফে যেসব দৃশ্য, মানে অ্যাকশন, যে রিয়েল অ্যাকশনগুলো উনি করলেন, সেই অ্যাকশনগুলো উনি গল্পের মধ্যে লিখে আছেন, এবং উনি যেসব ক্যারেক্টারগুলো যেভাবে যাচ্ছেন সেগুলো লেখা আছে। আমি পরে যখন পড়তেছিলাম আমার চোখে ভাসতেছিল যে এখানে মনে হচ্ছে যে এখানে উনি অ্যাকশন করছেন, এবং মানব পাচারের উপরে যে উনি যে টিমটা নিছেন, যে মর্মান্তিক যে ঘটনাগুলো আছে সেগুলো চোখে আমার ভাসতেছে। আমি সাথে সাথে আমি এগুলো নোট করে রাখি, এবং পরবর্তী সময় আজাদ ভাইয়ের সাথে আমি শেয়ার করি যে ভাই আপনার গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এই গল্পটা আসলে যদি আমরা দর্শকদের মাঝে আনতে পারি ইনশাল্লাহ অবশ্যই আমরা সাকসেস হব। তো সেই সুবাদে আজাদ ভাই, তারপর আতিক ভাইয়ের সাথে আমাকে পরিচয় করে দেন আমাদের সম্মানিত আতিকুর রহমান ভাই, আমাদের প্রযোজক ওয়াইদুর রহমান ভাই, আমার সাথে পরিচয় করে দেয়। তারা যে আমার উপরে বিশ্বাস রেখে এত বড় একটা ছবি আমাকে তারা পরিচালনা করার জন্য দিল, তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই তাদেরকে। এবং ধন্যবাদ জানাই আমি যারা সাংবাদিক ভাইরা আছেন। আসলে আমি যখন প্রথম থেকে শান ছবিটা আসে, যখন প্রথম প্রচার হয় যে শান ছবিটা আসতেছে, সিয়াম পূজা আছে, তখন থেকেই আমার সাথে পরিচয় নেই, কিন্তু তারপরেও তারা আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। এই জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, সবসময় কৃতজ্ঞ থাকবো। কারণ একমাত্র মাধ্যম হচ্ছেন আপনারা একমাত্র মাধ্যম আছেন যারা আসলে দর্শকদের কাছে পৌঁছানো যাবে, একমাত্র ইজি মাধ্যম। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাই, এবং সবসময় আমি আপনাদের কথা মনে থাকবে আমার। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এই গল্প তো ছিলই, সেকেন্ডে হচ্ছে আমি কোরামন্ত্রীতে অ্যাসোসিয়েট হিসেবে ছিলাম রাফি ভাইয়ের সাথে, তারপরে দমনের পোস্ট প্রোডাকশন ছিলাম। তো সেইখান থেকেই আমার সিএমের সাথে পরিচয়। আর হচ্ছে পূজার সাথে তো বহুত আগে থেকে কাজ করেছি, সেই অগ্নি থেকে কাজ করেছি। তারপর নূরজাহান, প্রেম আমার টু, আমি যখন রাত্র হিসাবে প্রোডাকশনে কাজ করি তখন থেকেই। তো তাদের সাথে সিএম পূজার সাথে যখন আমি কাজ করি তখন তাদের সাথে আমার অনেক আন্ডারস্ট্যান্ডিং, অনেক কিছু আমরা খুব ফ্রি হয়ে যাই। তো পোড়ামন টু দহন করার পরে 3 নম্বরে যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আমার উপরে পড়ে। আমি আসলে তাদের কেমিস্ট্রিটা, তাদের যে রোমান্টিকিজমটা, সেটা আমি আসলে কীভাবে প্লে করবো, সেই বড় একটা চ্যালেঞ্জ আমার মধ্যে, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আমি মনে করি সেটা। এবং সেটা আসলে সিয়াম পূজা দুজনেই আমাকে খুব ইজি করে দিয়েছে, আমাকে সাপোর্ট করে দিয়ে। আসলে আর হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যাকশন। আমি সিয়ামকে সবাই বলে চকলেট বয়, রোমান্টিক হিরো, আসলে ওকে দিয়ে অ্যাকশন হবে না, এটা হবে না, ওটা হবে না, অনেকেই বলতেছে। তো আমি বললাম যে যদি সিয়ামকে দিয়ে আমি অ্যাকশন করাতে পারি, এটাই হচ্ছে আমার সাকসেস হবে। কারণ এটি হচ্ছে চ্যালেঞ্জ, যেটা মানুষ চিন্তা করবে না, ভাববে না, সেই জিনিসটা যদি আমরা করে দেখাতে পারি, আমরা ইয়াং জেনারেশন যারা আছে, সেটাই দর্শকের নতুন মনে হবে। আর সেইটাই আমি চ্যালেঞ্জটা নিয়েছি, এবং সিয়াম অত্যন্ত পরিশ্রম করছেন, এটা বলার অপেক্ষা রাখে না। সে কন্টিনিউ 7 থেকে 8 ঘন্টা সে জিমে এসে সে ফাইট ট্রেনারের সাথে ফাইট করছে। সে মনে করেন বসে পড়ছে, তারপরে উঠছে, না আমি করতে হবে আমার, আমি ওকে শুধু পুশ আপ করি যে ভাই তুমি এটা করো, এটা করো, এটা করো। ও আস্তে 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 ওকে 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 করতে করতে লাস্টের ওর মধ্যে এমন একটা স্পিডটা চলে আসছে, সেটা আসলে দর্শক হলের মধ্যে গিয়ে দেখতে পাবে আসলে সিয়াম আসলে কতটুকু চেঞ্জ হয়েছে সিয়ামের মধ্যে। সিরিয়াসলি আমি অবাক হয়েছি, মানে দর্শকও এটাকে সারপ্রাইজ হবে ডেফিনেটলি। আর সিয়াম পূজার যে লাভ স্টোরিটা, লাভ কেমিস্ট্রি, যে গান ধরনের গান, রোমান্টিক, এর আগে 2 ছবিতে অনেক দেখাইছি আমরা।
থার্ডটায় আসলে খুবই চ্যালেঞ্জ ছিল, তো ইনশাল্লাহ আমরা খুব ভালো মতোই আমরা এটা ডান করতে পেরেছি। এখন বাকিটা সবই দর্শকদের উপরে, দর্শকদের ছাড়া কেউ নেই, এটা আসলে বলার। তো দর্শক অবশ্যই বলবেন ছবিটা দেখার পরে আমাদের যে পরিশ্রমটা সেটা আমরা আসলে কতটুকু করতে পেরেছি সেটা একমাত্র আপনাদের উপরে। আমরা চেষ্টা করে গেছি, প্রায় 3 বছর কাজ করলাম আমরা। প্রথম 2019 সালে তো শুট করলাম, তারপরে তো 20 সালে কোভিডে হওয়ার কথা ছিল, কোভিডে এসে আমাদের ছবিটা রিলিজ করতে পারলাম না আমরা। আমি প্রায় কোভিডের মধ্যে প্রায় দীর্ঘ 9 মাস আমি কলকাতাতে স্টে ছিলাম একমাত্র ছবির জন্য। আমি ওইখানে আমার পাশে ফ্ল্যাট থেকে 2-3 একজনের মৃতদেহ গেছে, আমার চোখের সামনে আমি দেখছি। দেখার পর আমি স্টে করে আছি, কারণ কি পরবর্তী সময় যখনই কোভিডটা স্বাভাবিক হবে তখনই যেন ছবিটা আমরা রিলিজ করতে পারি দর্শকদের জন্য, ঈদের ফেস্টিভ্যালে যেন রিলিজ করতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সব কিছু আমরা কমপ্লিট করতে পেরেছি। পোস্ট প্রোডাকশন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমার টিম যারা কাজ করেছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের যে পরিশ্রমের যে দিকটা আমি দেখতে পেয়েছি আসলে সেটা আসলে ভালোবাসাটা ছাড়া আর কিছু নয়। তাদের ভালোবাসা দিয়ে কাজ করছে, পেমেন্ট তো অনেকেই পায়, কিন্তু ভালোবাসা দিয়ে কাজ করে কয়জন? কিন্তু আমার টিমটা আমি যা পাইছি তারা আসলে মন থেকে, হৃদয় থেকে তারা কাজ করছে। এই জন্য আমি একটা ভালো ছবি আমাদের কাছে উপহার দিতে পেরেছি। এটা হচ্ছে আসলে টোটালি আমার টিমের ক্রেডিটটা। যেমনি অবশ্যই আমি ইন্ডিভিজুয়াল কাজ বলবো না, অনেকেই আছেন যারা কাজ করছেন, তারা সবাই আছেন। তো শাহিন ভাইকে আসলে আমি শাহিন ভাইয়ের সাথে একসাথে পরামর্শ করেছি, আমরা আরও আগে কাজ করছি। শাহিন ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আসলে উনি ক্যামেরা কাজ করেন, ওনার সাথে সবসময় ডিসকাস করতাম, ভাই আমি আসলে এরকম করতে চাই, এরকম করতে চাই। তো ওই সাপোর্টটা উনি আমাকে দিচ্ছেন, আমার আজাদ ভাইয়ের খুব সাপোর্টটা দিচ্ছেন, কারণ ওনার কাছ থেকে অনেক কিছু আমি অলরেডি শিখেছি এবং এখনও শিখতেছি। কারণ উনি যে ধরনের অ্যাকশন করছে সেই ধরনের অ্যাকশনগুলো আসলে কমার্শিয়াল লুকে আমি কীভাবে আনতে পারি সেটা নিয়েও উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আর আমি এইটুকু বলতে পারি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে হলে যে দর্শক যাবে তার রিপিট সে আবার সেকেন্ডবার দেখবে, সেই বিশ্বাসে আমি ছবিটা বানিয়েছি। সবাই ইনশাল্লাহ আমরা প্রথম অবস্থায় দেখবে যে হ্যাঁ ছবি দেখলাম, তার পরবর্তী সময় দেখবে এইটা দেখি, আমি এটা দেখি। কারণ শান শুধু মানব পাচারের উপরে না, শানটা আসলে অনেক গল্পের মধ্যে আছে, অনেক গল্প আছে এর মধ্যে, যেটা আসলে হলে দর্শক না দেখে বুঝতে পারবে না। আর এটার মধ্যে এখানে রোমান্টিক আছে, এখানে থ্রিলার আছে, এখানে অ্যাকশন আছে, এখানে ট্রাভেল আছে, এখানে সবই আছে। মানে একটা লোকে 5টা লোক যদি থাকে এখানে, কেউ পছন্দ করবে থ্রিলার, কেউ পছন্দ করবে লাভ স্টোরি, কেউ পছন্দ করবে অ্যাকশন। এই শান ছবিতে প্রত্যেকটা ক্যাটাগরি আছে এর মধ্যে। তো ইনশাল্লাহ বোর হওয়ার কোনো কিছু নেই। আমি আপনাদের আমার নিজের আত্মবিশ্বাস থেকে বলতেছি, আপনারা অবশ্যই হলে যাবেন এবং দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আমি আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি, আপনারা অবশ্যই তো সরি, আর অনেক ভুল কথা বলে থাকতে পারি, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো আর না, ঠিক আছে, ওকে ভাই, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আপনারা অবশ্যই 7 তারিখে এসে সিনেমাটি দেখবেন এবং আপনাদের যে যারা আপনার দেখার পরে যে ফিলটা আপনার সেটা আপনার শেয়ার করবেন এবং অপরকে দেখার জন্য আপনারা সেটা রিকোয়েস্ট করবেন। কারণ বাংলা চলচ্চিত্র একমাত্র আমাদেরকে উন্নতি করতে হবে, কেউ এসে উন্নতি করবে না। তো আমাদের একমাত্র উন্নতি করা একমাত্র দর্শক হলে আসতে হবে। ভালো ভালো সিনেমা যদি ভালো মতন ব্যবসা হয় তাহলে পরবর্তী সময় আরও ভালো ছবি করবে, আমার এই প্রোডাকশনই ছবি করবে পরবর্তী সময়, এর চেয়ে আরও ভালো কাজ করবো আমরা ইনশাল্লাহ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা পেলে। তো এই বলেই আমি আমার কথা শেষ করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই শান ছবির আসলে পিছনে একটি গল্প আছে, যার লেখা, যার স্বপ্ন, যিনি লালন করে একটু একটু করে লিখেছেন সেই শান ছবিটি। উনি একজন পুলিশ সুপার, উনি দায়িত্বের কারণে আজকে আমাদের মাঝে নাই, তাই অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এই শান ছবির যার লেখা আজাদ ভাই, উনি কিছু কথা বলবেন, প্লিজ আমরা শুনবো। আজাদ ভাই আছেন, প্লিজ। কমান
আজাদ ভাই কি শুনতে পাচ্ছেন? একটু সাউন্ডটা কমা। আজাদ ভাই কি শুনতে পাচ্ছেন আমাদের? আমাকে শুনছেন আপনারা? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। ওকে, লাইন ক্লিয়ার আছে, আপনি বলতে পারেন প্লিজ। হ্যাঁ আমি তো শুনতেছি, কিন্তু আপনারা শুনছেন? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা ওকে, কিন্তু আপনাদেরকে দেখতেছি না আমি, আর কি কেন ব্যাপার? আমরা দেখতে পাচ্ছি আপনাকে। হ্যালো, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। প্লিজ আপনার বলেন, আমরা সবাই তাকিয়ে আছি। আমরা শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া আমরা শুনতে পাচ্ছি, প্লিজ আপনি বলতে পারেন। কি বলতে বুঝতে পারতেছেন, আপনি শুনতেছে না। এখানে যারা আছেন, যারা আছেন, কলা কুশলী যারা আছেন, এবং যারা আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে আমাদের এই 2022 সালের শুভেচ্ছা। এবং আজকে যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। শান্তিমের যে পরিবার তাদের পক্ষ থেকে। আজকে আমার থাকার কথা ছিল, বাট কালকে আমার 191টা কেন্দ্রে কালকে নির্বাচন আছে, লোকাল ইলেকশন, তো ওই জন্য আমি থাকতে পারলাম না। আসলে এটা ঘটনা ঘটছে, এই জন্য থাকতে পারলাম, আমি তো আর ঝুঁকি নিতে পারিনি। আমার আসলে কিছু বলার নেই। এখন আমরা 3টে বছর ধরে পরিশ্রম করেছি একটা সিনেমা। আমার কাছে মনে হয়েছে যে একজন মা বাবা যেমন তার সন্তানকে লালন করে, আমার মনে হয় এই শান টিম এই শান সিনেমাটাকে এইভাবে লালন করছে আমার কাছে মনে হয়। কারণ রাত দিন খেয়ে না খেয়ে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করা করছে, এখানে কখনো ক্লান্ত হয়নি তারা কাজ করছে। তো তাদেরকে আমি কখনো আমার এই টিমে যারা সদস্য তাদেরকে কখনো প্রতিদান দেওয়া সম্ভব না। আর বিশেষ করে আতিক ভাই, যাকে আমি সবসময় কাছে পেয়েছি, যখন যে বিষয়ে বলছি তখন সেই কাজটা আমার করে দিয়েছে। এটা আমি তার কাছে কৃতজ্ঞ। রাহিম পরিচালক হিসেবে নতুন, কিন্তু খুব ম্যাচিউর মনে হয়েছে আমার কাছে, এবং কোনো কাজে সে কখনো ছাড় দিত না, এটা ভালো লাগছে। তারপরে আমাদের সাইফুল শাহিনের সাথে কথা বলতে বলি সে আমি হয়তো খুব বিশেষজ্ঞ না, এটা আমার কাছে মনে হয়েছে যে একজন ডিওপি হিসেবে সে খুব দক্ষ। কারণ কোনো সিন শর্ট তার পছন্দ না হলে সেটা নিতে হয়, এটা আমি দেখেছি তাকে। তো তারপরে আকাশ খুব পরিশ্রম করছে, রাত দিন পরিশ্রম করছে। আরো অনেকে আছে পরিশ্রম করছে। সিএম তো পূজা তো এদের মানে অনেক পরিশ্রম করতে হয়েছে, বিশেষ করে সিএম এর তো পরে লুকে আসতে অনেক প্রায় 3 মাসের মতো পরিশ্রম করা লাগছে ফিজিক্যাল ফিটনেস আসার জন্য। তো যাই হোক, আমি সবার প্রতি কৃতজ্ঞ, এবং যারা আজকে আসছেন তাদের কাছে কৃতজ্ঞ। সবচেয়ে বড় কথা হলো আমরা এমন একটা সময় বেছে নিলাম যে এই মার্চের আগে হয়তো করোনা খুব একটা সম্ভাবনা নেই, এমন একটা ধারণা ছিল আমার। সেই জন্য আমরা মার্চ থেকে অনেকে এগিয়ে আসলাম, যে অনেকে এগিয়ে আসে আমরা ছবিটা রিলিজ করব। কারণ আমরা আশা করি যে ছবিটা দর্শক জনপ্রিয়তা পাবে, দর্শকের হাততালি পাবে, এটা আমার বিশ্বাস ছিল। এখন আরো 2 দিন আছে, কাল পরশু, দিন দিন করোনা বাড়ছে, আশা করি ভালো কিছু হবে। আমি একটু হলেও কথা বলছি উপরের দিকে, তো আশা করি যে একটা কিছু ভালো কিছু আপনাদের জন্য করবে। যদি কোনো ঝামেলা না হয় তাহলে আমরা ইনশাল্লাহ 7 তারিখে আসছি, এই 2 দিনের ভিতরে। আর আমরা ডিটারমাইন্ড, আমাদের সবকিছু প্রস্তুত। আপনারা যারা এখানে আমাদের সাংবাদিক যারা আছেন তারা জানেন আমাদের প্রচার, আমাদের মার্কেটে আসার জন্য যা কিছু দরকার আমরা সবকিছুই করছি। ইতিমধ্যে প্রচারণার ক্ষেত্রে আমরা নতুনত্ব এনেছি। আমাদের আর্টিস্ট যারা মিশা ভাই আছে এখানে, তারপরে সিয়াম আছে, ফুল আছে, সবাই খুব সাপোর্টিভ কাজ করতেছে, যাতে
আমরা মার্কেট নতুন একটু ভালো করতে পারি। তো এখন বাকি সময়টা 2 দিন আছে, আশা করি আল্লাহ তাআলা আমাদের সঙ্গে থাকবে, কোনো সমস্যা না আসবে। তো আপনাদের সাথে এই এই 9টা থেকে ওয়েট করতেছিলাম, 8:30 থেকে ওয়েট করতেছিলাম কথা বলবো এই জন্য। এখন আমি আবার বাইরে যাব, আস্তে আস্তে 1টা-2টা বাজে। তো সবাই ভালো থাকেন এবং সবাই সুস্থ থাকেন, এবং যে যেখান থেকে পারবেন সবাইকে বলবেন যে আপনারা দয়া করে মাস্কটা পরেন। মাস্ক না পরলে আমাদের আসলে এখান থেকে উত্তরণ মনে হয় খুব কঠিন। আমরা এটাকে মানতেই চাই না, মানতে পারি না, কেন জানো? আবার ধরেন যদি লকডাউন আসে, 6 মাস 8 মাস বাইরে একটা বড় সময় থাকবে, তখন মানুষের তো পুরোটা মানুষের অর্থনৈতিক একটা চাপ থাকবে, প্রেশার থাকবে। অথচ এই মাস্কটা করলে আমরা সব কিছু উত্তোলন করতে পারি, এই আমরা কাজটা করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন, এবং যারা আজকে এখানে আমাদের শিল্পী কলা কৌশলে যারা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং বিশেষ করে আমাদের এখনো মার্কেটে ঢোকার জন্য বা আমাদের একটা সবচাইতে একটা ভালো পারফরমেন্সের জন্য যে সহযোগিতা আমাদের যে সাংবাদিকবৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে আমরা সহযোগিতার চাচ্ছি। আশা করি আমরা সেটা পাবো, এবং শুধু আমাদের জন্য না, আমি মনে করি সিনেমা একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির অবস্থা কি আপনারা হচ্ছে ভালো জানেন। আপনারা রেগুলার কাজ করতেছেন, আমার মনে হয় আপনারা সবচাইতে বেশি রোলটা প্লে করতে পারেন যারা এখানে বিনোদন যারা সাংবাদিক আছেন। আপনাদের উপর অনেক কিছু নির্ভর করতেছে, কারণ দেশীয় সংস্কৃতি, দেশীয় গান, দেশীয় সিনেমা, দেশীয় নাচ কিংবা দেশীয় কি বলে আপনার নাটক, এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। এটা আমাদের সংস্কৃতির অংশ, জীবনের অংশ। আমরা বাইরে যা দেখি সেটা হলো উন্নতটা দেখি, কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতি অনেক উন্নত, অনেক আমাদের 1000 বছরের পুরাতন ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। আমরা সেইটা তো আরো 1000 বছর ধরে শেষ করতে পারবো না এইসব মুভি তৈরি করবো। তো ঠিক আছে, সবাই সহযোগিতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ আজাদ ভাইকে, আমাদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আরো অনেকক্ষণ ধরে মানে পরিশ্রম করে আসলে সাংবাদিক ভাইরা আমাদের জন্য ওয়েট করছিলেন। সবার পক্ষ থেকে আমরা সরি বলছি। তো এখন যদি সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, শান্তিমেন্ট আছে, তো প্লিজ আপনারা কোশ্চেন করতে পারেন। সাংবাদিক ভাইদেরকে জানাচ্ছি যে আপনাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে প্লিজ এসে আমাদের জিজ্ঞেস করতে পারেন। একটা মাইক দিব। কারো কোনো প্রশ্ন আছে সাংবাদিক ভাইদের, প্লিজ। আমি আসছি, বসতে পিছনে আর এর পাশাপাশি আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে যে আপনি ইউনিকভাবে মুভির প্রচারণা করেছেন, পোস্টার লাগিয়েছেন নিজে। তো সেই অভিজ্ঞতা নিয়ে আমি জানতে চাচ্ছি যে এটা তো আসলে বাংলাদেশের খুব একটা আমরা দেখিনি, এটা যদি আপনি একটু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্য কোয়েশ্চেন। প্রস্তুতির জায়গাটা থেকে যতটা সময় আমরা কাটিয়েছি, স্পেশালি এই ক্যারেক্টারটা বিল্ড আপের জন্য যে জার্নি, এই ক্যারেক্টারের ট্রেনিং, শানের পারিপার্শ্বিক অবস্থা, তার ডিউটি এবং তার সেম ক্লাস অফ অফিসার্স, এই যে ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হয়েছে, দিস ক্যারেক্টার ইজ 100% ইন্সপায়ার্ড ফ্রম রিয়েল হিউম্যান বিং। আমি বারবার এই কথাই বলছি, কারণ এমন কাউকে আমরা দেখাতে চাই না যাকে পর্দায় দেখলে আমাদের বিশ্বাস হয় না যে না এ তো হিরো। আমরা কিন্তু জেনারেল নর্মাল লাইফে হোয়াট ইজ এ হিরো? হিরো ইজ হোয়াট আ হিরো ডাজ। আপনি যদি কোনো ভালো কাজ করেন, আপনি দেখতে কেমন সেটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক না, আপনার কাজটা কি, ওইটাই হচ্ছে হিরোইজম, রাইট? যেটা আপনি করেন।
তো এই চরিত্রটাকে আমরা এই জেনারেশনেরই বানানোর চেষ্টা করেছি। সে বিদেশ থেকে আসেনি, সে দেশেই পড়াশোনা করেছে, মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে এডুকেটেড এবং সে নিজের ইচ্ছাতেই এই সার্ভিসে এসেছে। এবং তার কোন জার্নিটার উপরে আমরা আমাদের ফিল্মটা বানিয়েছি এটার জন্য 7 তারিখ পর্যন্ত প্লিজ অপেক্ষা করতে হবে, কারণ এমন অনেক ইনফরমেশন আছে যেটা আমি বললে আপনাদের ওই দেখার আনন্দটা একটু হলেও কমে যাবে। তো আমি চাই যে আপনিও দেখুন এবং আপনি আমাকে জানান যে আপনার কেমন লাগলো, আপনার বন্ধুদের কেমন লাগলো, কারণ এর মাঝে আমাদের অনেকগুলো লেয়ার্সও রয়েছে। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর লাস্ট যে প্রশ্নটা করেছেন যে নিজের ফিল্মের, যদি আমি পূজা দুজনই দিয়েছিলাম, দেখুন আমার ফিল্মের প্রডিউসারও আমার ফিল্মের প্রোডাকশন বয়ও আমার ফিল্মের পোস্টার যে লাগে সেও আমার ফিল্মের যে মাইকিং করে সেও আমার। এখানে ছোট বড় উঁচু নিচু এখানে এটা কোনো ফ্যাক্টরি না। আমরা যতটা বেশি আমাদের কাজকে নিজের মানে ওনারশিপ আমরা নিতে পারবো কাজটা করার সময় এবং কাজটা রিলিজ দেওয়ার সময়, ততই বেশি মনে শান্তি লাগে যে আমি যতটুকু করা পসিবল ছিল আমি কি ততটুকু করতে পারছি কি পারছি না। এটা কোনো ইউনিক স্ট্র্যাটেজি না, এটা কিছুই না। এটা আমাদের ফ্যামিলি গিয়েছে, আমরা পোস্টার লাগিয়েছি, চলে এসেছি। বাট হোয়াট ম্যাটার্স ইজ দ্য টিম ওয়ার্ক। এটা বোঝানো যে আমাদের টিম আসলে আলাদা কেউ না, আমরা সবাই মিলে এক। যদি ফিউচারে কোনো কাজ করতে হয়, আই থিঙ্ক দিস ইজ আ গুড এক্সাম্পল যে একটা টিম কিভাবে একসাথে মুভ করে। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই টিম অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ ফর দ্য কোয়েশ্চেন। আচ্ছা, যে প্রশ্ন করবেন তার একটু পরিচয়টা আমাদের জানা দরকার। পরিচয়টা একটু প্লিজ বলবেন ভাইয়া, অনেক কিছু বলবেন প্লিজ। আমার পরিচয় আমি নিজে তারপরে বলি। আমার নাম মনির ইসলাম, আমি আমাদের সবাই সিনিয়র রিপোর্টার। যত রিপোর্টার তাদের সিনিয়র। আচ্ছা, আমি যে প্রশ্ন করতে আসছি কারণে সেটা হলো যে আজকে আমি জানি মিহির ভাইয়ের জন্মদিন, জন্মদিনকে উইশ করার জন্য উদ্দেশ্য একটা। দ্বিতীয় বিষয়, আপনি বলছেন যে ছবিটা আপনি অন্যরকম অনুযায়ী পেয়েছেন, অন্যরকম মনে হয়েছে। কেন এটা অন্যরকম মনে হয়েছে সেটা আমি জানতে চাই। আর আপনি একটা কথা বলেছেন যে শ্যাম এবং পূজা এটাকে জুটি মনে হয়। আমাদের দেশে তো জুটি কথাটা আগে এক সময় ছিল, এখন জুটি কথাটা সেরকম নাই। আপনি কি মনে করেন শ্যাম আর পূজা দিয়ে সে জুটি কথাটা আমাদের দেশে আবার শুরু হবে বলে আপনি মনে করেন কিনা? যেটা আপনি একজন অনেক অভিজ্ঞ অভিনেতা আমাদের দেশে। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, শ্যাম পূজা তো অলরেডি প্রথম, আপনি শেষ থেকে আমি সেই প্রশ্নটা অ্যান্সার থেকে আমি আগে যাই। সেটা হচ্ছে যে শ্যাম পূজা যেমন পূজা শ্যাম বা শ্যাম পূজা, দেখেন এইরকম যোগ বিয়োগ যেরকম বা সমস্যার সমাধান যেরকম। সমস্যা হইলে সমাধান, সমস্যাটা কি ভিলেন, সমাধানটা কি হিরো। ও এটাই বলতে চেষ্টা করছে। তেমনি আমি একটা কথা বলি যে যেমন চাঁদ আর সূর্য, যেমন সাদা আর কালো, যেমন একে অপোজিট কিন্তু খুব মানে একে অপরের পরিপূরক। আমার কাছে মনে হচ্ছে এই দুইজন অলরেডি প্রুভড। পূজা তো নিজেকে প্রুভ করেই ফেলেছে ইন্ডাস্ট্রিতে। আর কারণটা পূজার স্কুলিং কিন্তু আমাদের এফডিসি। পূজা কিন্তু মনে করেন অনূর্ধ্ব 19 বিয়ে, মনে করেন কি বলবো যে ক্রীড়া বিকেশ কি বলে দেয়, পূজা কি এফডিসি সৃষ্টি কিন্তু এফডিসি। ও কিন্তু মনে করেন অনূর্ধ্ব 19 খেলে আসছে, 21 খেলে আসছে, যুবদল খেলছে, এখন জাতীয় দলের অপরিহার্য প্লেয়ার। আর শ্যাম, আমি বলতে চাচ্ছিলাম না এগুলো, আমি একটু আগে বলে দিয়েছিলাম যে কোন ছবিটা বিগত 15 বছরে 100% এফোর্ট দিয়ে তৈরি হয়েছিল এবং চলেনি, একটা আপনার নাম বলতে পারেননি, ঠিক আছে? তো তেমনি করে বলি এই ছবিটাতে এফোর্ট দেওয়া হয়েছে এবং যে সমস্ত গুণাবলী থাকলে একটা ছবি চলে সেই সমস্ত গুণ পরিপূর্ণ। আর শ্যাম এই ছবিতে, এই ছবির নাম হচ্ছে শান। শানের অর্থ আপনারা যা বুঝো, শান অর্থ কি বলো তো ভাইরা? শান অর্থ কি? হারানো, ধারালো, শার্প, তাই তো? তীক্ষ্ণ, রাইট? তীক্ষ্ণ, শার্প। শান হচ্ছে আবার প্রশংসা, ব্যাপক অর্থে প্রশংসা। শান শওকত, শান মানে হচ্ছে তোমার শান কি? নজরুলের শানে আমি এটা আমি একটা বললাম, শান মানে হচ্ছে প্রশংসা, ঠিক আছে? তা আমার মনে হয় এই ছবিতে শ্যাম এমন পারফরমেন্স করেছে, ওর পায়ের মাটি তো ঠিক না, ও পায়ের নিচে পাথর করে ফেলবে ইনশাআল্লাহ। বড় ভাই আর কিছু বলবেন? থ্যাংক ইউ বড় ভাই। ছবিটার গল্পটা, ছবিটা আসলে অন্যরকম বড় ভাই, আমি বলে দিলাম অন্যরকম, বাস এইটুকুই বললাম। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনার কোশ্চেন আছে, প্লিজ একটু পরিচয় বলে আপনি। আমি শ্রাবণী, আমি ভোরের কাগজে আছি। সিয়াম আহমেদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই সিনেমায় সিয়াম আহমেদকে আমরা কি ডাবল রোলে দেখবো কিনা?
350 টাকা দিবেন? তাহলে আলাদাভাবে আপনাকে বলতে পারি, কারণ দেয়া যেতে পারে। কারণ এটা দিলে তো সিনেমাটা দেখার মজাটা হারিয়ে ফেলবেন, আর আমরা একজন দর্শক হারাবো। তার মানে আপনি ডিপ্লোম্যাটিক অ্যানসার দিলেন, সো আমরা আশাবাদী। আমি অবশ্যই ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিব। এই দেশে টিকতে হলে ডিপ্লোম্যাটিক হতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি শুভ পারভেজ। আপনার সম্পর্কে বলেছেন যে আপনি চকলেট বয় থেকে আপনি অ্যাকশনের অবতারে আসছেন। তো আপনি আসলে আপনার মুখ থেকেই জানতে চাই আমরা যে আপনি কতটা এফোর্ট দিতে পেরেছেন এই ক্যারেক্টারের জন্য। ভাই দেখেন, বাবা মা পরিবার মিলে তো আসলে ছেলে বানিয়েছিল, চকলেট তো আপনারা বানিয়েছেন, তাই না? এখন এটা হচ্ছে চয়েস। আমাদের সমস্যা হচ্ছে যে যখন রোমান্টিক ফিল্ম ওয়ার্ক করে, ইন্ডাস্ট্রি চায় যেন আমি কন্টিনিউয়াসলি রোমান্টিকে কাজ করি, হুইচ ইজ অলসো গুড। আমি একবার ওপেনলি শেয়ার করছি এখানে, কারণ আরেকটা রোমান্টিক ফিল্ম করলে ব্যবসা হওয়ার সম্ভাবনা বেশি। এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি এটা বলা ঠিক হবে নাকি আমি জানি না, কিন্তু প্রত্যেকটা মানুষ তো একটা লক্ষ্য নিয়ে আসে। কারো লক্ষ্য থাকবে হিরো হওয়া, কারো লক্ষ্য থাকবে ধীরে ধীরে অভিনেতা হওয়া। যেহেতু আমাদের স্কুলিং নেই প্রপারলি, সিনিয়রদের সাথে কাজ করি, প্রতিদিন দুটো বকা শুনি, তারপরে কিছু কিছু শিখি। এই প্রসেসে আসলে আমরা অভিনেতা হতে চাই, এবং যদি হতে হয় তাহলে আপনাকে সকল চরিত্রে, সকল ফরম্যাটে চেষ্টা করতে হবে। আমি বলছি না বেস্ট হতে হবে অথবা সফল হতে হবে, সফলতা ডিপেন্ড করে অডিয়েন্সের ভালোবাসার উপরে। আমার হাতে যেটা, আপনার হাতে আছে হচ্ছে এটা চ্যানেলে নিয়ে গিয়ে এটাকে প্রচার করা, আর আমার হাতে আছে নেক্সট ফিল্মের থেকে বেশি এফোর্ট দেয়া। বাকিরা সব আল্লাহর হাতে, দর্শকের হাতে। সো আমরা এফোর্ট দিব। চকলেট থেকে কি হয়েছে, চকলেট ভেঙে কি ডার্ক চকলেট হয়েছে নাকি, লেটস সি, লেটস ওয়েট ফর 7 জানুয়ারি। থ্যাংক ইউ সো মাচ। আমার সিয়াম এবং পূজা দুজনের কাছেই প্রশ্ন। আমি জাকারিয়া ইবনে ইউসুফ, আমি দৈনিক যুগান্তরে কাজ করি। ভাইয়া কই আপনি? আমরা অনেক সময় শুনি দেশি কিংবা বিদেশি নায়ক নায়িকার ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে তাদের ওজন কমায়, কখনো সিক্স প্যাক করে। তো আপনারা দুজন এমন কিছু করেছেন কিনা, যে মানে এই সিনেমার জন্য কোনো পরিশ্রম করেছেন কিনা, নিজেকে ভেঙেছেন কিনা, বা কি করেছেন এটা যদি একটু বলেন আর কি। আর আমার যে ট্রান্সফরমেশন লাস্ট 2 বছর আগে আপনারা আমাকে এই ছবির সময় প্রমোশনে দেখেছেন, আর আপনারা আমাকে এখন যা দেখছেন, আপনার মনে হচ্ছে আপনি এখনো বুঝতে পারছেন না যে পূজা আমার উপরে কি প্রেশারটা দিয়েছে। মানে এই ধরনের মেন্টাল টর্চার, ট্রমার ভিতরে দেখতে দেখতে ওজন কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছি, তাও আপনি বলেন ট্রান্সফরমেশন হয়েছে নাকি? ডেফিনেটলি হয়েছে, এবং দ্যাটস ইন আ পজিটিভ ওয়ে। আমরা অবাস্তব কোনো কিছু দেখাতে চাইনি, আমাদের সেই সুইটনেসটা অথবা যে ফ্রেশনেসটা আপনারা এক্সপেক্ট করেছেন সেটাই করতে চেয়েছি। তো ইনশাআল্লাহ 7 তারিখে আশা করি আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা কি শেষ করতে পারি আপনাদের অনুমতি পেলে? থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসসালামু আলাইকুম।